সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا রব্বুল আলামিন ইরশাদ করেন, পবিত্রময় সেই সত্তা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যেই সত্তা তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহকে তার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এটাকে কোরআনের ভাষায় বলা হয় ইসরা। আমাদের দেশের মধ্যে 27শে রজব শবে মেরাজ পালন করা হয়। শবে মেরাজ এটা কোনো পালনীয় বিষয় না, এটা কোনো পালনীয় কোনো বিষয় না। শবে মেরাজ কি রজব মাসের 27 তারিখ? এটা কোনো নির্ধারিত কোনো তারিখ নয়। ইমাম ইবনে আসাকির রহিমাহুল্লাহ তিনি বলেন, শবে মেরাজ কয় তারিখ হয়েছে এই ব্যাপারে মোট 20টা মতামত আছে। মোট 20টা মতামত আছে। তোর মধ্যে একটা মতামত এটাও আছে যে শবে মেরাজ 27শে রজব। বাকি অন্যান্য মতামতও আছে। কে বলেছেন হিজরতের 1 বছর আগে, কে বলেছেন হিজরতের 1 বছর পরে। ইমাম ইবনে কাসির তিনি বলেছেন নবুয়তের 11তম বছরে রাসূলের শবে মেরাজ সংঘটিত হয়েছে। এই জন্য শবে মেরাজের তারিখ কবে, শবে মেরাজ উপলক্ষে কি কোনো নামাজ আছে? উত্তর হচ্ছে না, শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো নামাজ নাই। 2 নাম্বার, শবে মেরাজ উপলক্ষে কি আলাদা কোনো রোজা আছে? উত্তর হচ্ছে না, শবে মেরাজ উপলক্ষে আলাদা কোনো রোজাও নাই। বাকি হ্যাঁ, এই রজব মাস কোরআনে কারীমের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে রাসূলুল্লাহর জামানায় আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। সে 4টা মাসের মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে মাহে রজব। বাকি শবে মেরাজকে কেন্দ্র করে আলাদা কোনো নামাজও নাই, আলাদা কোনো রোজাও নাই। হ্যাঁ, রাসূলুল্লাহর মেরাজ এটা সত্য। মেরাজ এবং ইসরা এটা 2 ধরনের। একটা হচ্ছে ইসরা আর একটা মেরাজ। ইসরাকে বলা হয় রিহলাতুন আরদিয়াতুন বিকুদরাতিল্লাহি তাআলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কা ইলা বাইতুল মাকদিস, এটাকে বলা হয় ইসরা। 2 নাম্বার মেরাজ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে ইঙ্গিত আছে, সরাসরি কথা নাই। বাকি মেরাজ সম্পর্কে হাদিসের মধ্যে বিস্তর আলোচনা আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এমন কোন হাদিসের কিতাব নাই যে কিতাবে মেরাজের আলোচনা নাই। মেরাজ বলা হয় কাকে? রিহলাতুন সামাউইয়াতুন বিকুদরাতিল্লাহি তাআলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতুল মাকদিস ইলা সামাওয়াতি সাব। মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসূলুল্লাহ যে ভ্রমণ করেছেন, এই ভ্রমণকে, সফরকে বলা হয় মেরাজ। এই মেরাজ সংগঠিত হয়েছে যে মসজিদকে কেন্দ্র করে। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আকসা। মসজিদে আকসা, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। যদি তোমাদের ভ্রমণ করতে মনে চায়, সফর করতে মনে চায়, ট্রাভেল করতে মনে চায়, তাহলে তোমরা 3 জায়গার মধ্যে তোমরা ভ্রমণ করো। নতুন বিয়ে করছে, হানিমুনে যাবে, কোথায় যাবে? আপনি আপনার বউকে নিয়ে উমরাতে চলে যান, উমরাতে ভ্রমণ করতে চলে যান, মসজিদে হারাম। নাম্বার 2, ইলাল মসজিদুল আকসা। রাসূল বলেছেন ভ্রমণ করতে মনে চায় চলে যাও মসজিদে আকসায়। নাম্বার 3, ভ্রমণ করতে মনে চায়
চলে যাও ইলা মসজিদি, আমার মসজিদ মসজিদে নববীতে তোমরা চলে যাও। 5 জায়গার মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাকাতে 27 রাকাত 25 রাকাতের সওয়াব পাওয়া যায়। এক রাকাতে কয় রাকাত? 25 রাকাত 27 রাকাতের সওয়াব পাওয়া যায়। জামে মসজিদ যেখানে জুমা হয় সেখানে যদি কেউ নামাজ পড়ে এক রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। এক রাকাতে কয় রাকাত? 500 রাকাত। মসজিদে আকসা, মসজিদে আকসাতে যদি কেউ নামাজ পড়ে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এক রাকাতে কয় রাকাত? 1000। নাম্বার 3, মসজিদে নববী, রাসূল বলেন আমার মসজিদ মসজিদে নববীতে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার আমলনামায় এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব লিখে দেওয়া হবে। এট লাস্ট মসজিদে হারাম, এই হাদিসের মধ্যে 3টা মসজিদের কথা বলা হয়েছে। মসজিদে হারাম, রাসূল বলেন মসজিদে হারামে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে আকসারই একটা অংশ হচ্ছে এই বালেমের উত্তর পাড়া আন-নূর জামে মসজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন খুসিস্তু বিখামসিন, রব্বুল আলামিন আমাকে 5টা বিশেষ জিনিস রব্বুল আলামিন আমাকে পুরস্কৃত করেছেন। 5টা বিশেষ জিনিস দ্বারা রাসূল বলেন আমার রব আমাকে এবং আমার উম্মতকে 5টা বিশেষ জিনিস দান করেছেন। তন্মধ্য থেকে একটা হচ্ছে জুইলাত লি আর-রু'বু বিমাসিরতি শাহরিন, আমার রব আমাকে প্রভাব দিয়েছেন, রব দিয়েছেন, প্রভাব প্রতিপত্তি দান করেছেন। রব বলা হয় কাকে? রব বলা হয় কাকে দেখলে শ্রদ্ধার সাথে ভয় লাগা। শ্রদ্ধার সাথে ডাকাতরে দেখলে তো ভয় লাগে, এ ভয় না। হুজুরকে দেখলে তো ভয় লাগে। আমি যে হুজুর কাছে পড়ি, ওই হুজুরকে দেখলেও তো বাচ্চাদের ছাত্রদের ভয় লাগে। এই ভয় কিন্তু, এই ভয় কোন ভয়? এটা হচ্ছে রউব। এটার নাম কি? রউব, শ্রদ্ধা মিশ্রিত ভয়। রাসূল বলেন আল্লাহ পাক আমাকে রউব দান করেছেন। আমার নাম শোনার পর আরবের আবু জেহেল, উতবা, শাইবা যদি এক মাসের দূরত্ব থেকে শুনতে পেত মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছেন, আবু জেহেলের কম্পন শুরু হয়ে যেত, উতবা শাইবার কম্পন শুরু হয়ে যেত। রাসূলুল্লাহর এই রউব আল্লাহ পাক তার উম্মতের মধ্যে দান করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আফগানিস্তানের তালেবান, বর্তমানে এমারতে ইসলামিয়া, এই এমারতে ইসলামিয়ার আফগান মুজাহিদরা বলেন আমাদেরকে আমেরিকার কাফেররা আমাদের বাবরি চুলের একটা চুলের অংশ যদি তারা দেখতে পায় তারা বহুত কয়েক কিলোমিটার দূর পর্যন্ত তারা চলে যায়। কেন যায়? ওই যে রাসূল বলেছেন জুইলাত লিয়ার রউব, আল্লাহ পাক আমাকে রউব দান করেছেন। নাম্বার 2, জুইলাত লিয়াল আরদু মাসাজিদা, আল্লাহর নবী ইরশাদ করেন রব্বুল আলামিন আমার জন্য, আমার উম্মতের জন্য পুরো পৃথিবীর সমস্ত জমিনকে রব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। সুতরাং যেখানে আজান হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, ফালিয়াসাল্লি ফিহা, সে যদি সেখানে কৃষক ক্ষেতের আইলের মধ্যে খেতে কাজ করতেছে, নামাজের সময় চলে যাচ্ছে, সূর্য ডুবুডুবু অবস্থা, সাথে একটা গামছা আছে অথবা কিছুই নেই, ক্ষেতের আইল পরিষ্কার আইলের মধ্যে সামান্য পানি নিয়ে ওযু করে যদি আল্লাহু আকবার নামাজ শুরু করে দেয়, রাসূল বলেন আল্লাহ পাক তার নামাজকে কবুল করে নেবেন। এই বৈশিষ্ট্য কার? একমাত্র উম্মতে মুহাম্মাদের, আর কারণ না। আগের জামানার নবীদের উম্মতরা যেখানে নামাজ পড়তো, যেখানে সেখানে নামাজ পড়লেই নামাজ কবুল করা হতো না। নামাজের জন্য নির্ধারিত জায়গা থাকতো, ওই নির্ধারিত জায়গার মধ্যে যদি নামাজ পড়া হতো তাহলেই সেই নামাজ কবুল করা হতো। নির্ধারিত জায়গার মধ্যে নামাজ না পড়লে নামাজ কবুল করা হতো না। এই জন্য এই মসজিদ কেন্দ্রিক আজকের এই মাহফিল, প্রসিদ্ধ একটা হাদিস আমরা সকলে জানি,
সাবাতুন ইউযিল্লুহুম ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 শ্রেণীর লোককে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। তোমাদের এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এক শ্রেণীর লোক হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে, যার অন্তর সব সময় মসজিদের সাথে লেগে থাকে। এই হাদিসের ব্যাখ্যা কি? ইয়ান্তাযিরুস সালাতা বাদা সালাত, আল্লাহর হাবিব ইরশাদ করেন ইয়ান্তাযিরুস সালাতা বাদা সালাত, সব সময় মসজিদের সাথে তার দিলটা লেগে থাকে। ফজর চলে যায় জোহরের অপেক্ষায় সে বসে থাকে, জোহর চলে যায় আসরের অপেক্ষায় সে বসে থাকে, আসর চলে যায় মাগরিবের অপেক্ষায় সে বসে থাকে, মাগরিব চলে যায় এশার নামাজের অপেক্ষায় সে বসে থাকে, এশা চলে যায় ফজরের অপেক্ষায় সে বসে থাকে। সব সময় মসজিদের সাথে তার দিলটা লেগে থাকে। মসজিদের একটা ফিলার লাগবে, ফিলার ঢালাই করার টাকা নাই, সিমেন্ট লাগবে এত বস্তা, বালু লাগবে এত গাড়ি, মসজিদের ফ্লোর ঢালাই হবে, এত পরিমাণ রড প্রয়োজন, এই পরিমাণ বালু প্রয়োজন। বালু নাই, মসজিদের সভাপতির ঘুম নাই, মসজিদের সেক্রেটারি ঘুম নাই, মসজিদের ক্যাশিয়ারের ঘুম নাই, মসজিদ কমিটির ঘুম নাই। রাসূল বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তির স্থান কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে দান করবেন। মসজিদের মাইক নষ্ট, মসজিদ কমিটির ঘুম নাই, মসজিদের পাখা নষ্ট, মসজিদ কমিটির ঘুম নাই, মসজিদের মোটর নষ্ট, মসজিদ কমিটির ঘুম নাই, মসজিদের কাজ একটু হয়েছে আর একটু বাকি আছে, মসজিদ কমিটির ঘুম নাই। এই জন্য আমরা কি চাই যে কাল কিয়ামতের ময়দানে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সহিহ হাদিস, বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, সব হাদিসের কিতাবে এসেছে, এমন ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। আমিও যদি চাই কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে, আল্লাহ পাকের আরশের নিচে আমি ছায়া লাভ করি, আরশের নিচে ছায়ায় আমি কিয়ামতের ময়দানে থাকতে চাই। যখন কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কার হবে বুক পরিমাণ, কার হবে গলা পরিমাণ, কেউ সাঁতরাবে, কেউ সহ্য করতে পারবে না। এমন সময় আরশের নিচে, আরশের ছায়ার নিচে স্থান যদি আমরা পেতে চাই, আসুন আমরা সকলে নিজেদেরকে মসজিদের সাথে আমরা যুক্ত করে রাখি। মসজিদ হোক আমাদের আবাসস্থল, মসজিদ হোক আমাদের কেন্দ্রস্থল, মসজিদ হোক আমাদের নিরাপদ স্থল। এজন্য আসুন, আপনারা একটু আগে শুনেছেন, আমার আলোচনার আগে শুনেছেন, আমাদের এই মসজিদের যারা দেখভাল করেন, তোর মধ্যে থেকে শুরু থেকে যিনি আছেন কারি মাওলানা খলিলুর রহমান সাহেব, মসজিদের শুরু থেকে কিভাবে মসজিদটা উঠতে পারে, মসজিদটা তাড়াতাড়ি ছাদ হয়, একটা সময় ছাদও ছিল না, ফ্লোরটা কিভাবে পাকা হয়ে যায়, শুরু থেকে এই পর্যন্ত যেভাবে দান করেছেন, মোটামুটি একটা লিস্টই আপনারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন। কেউ 50,000 টাকা দান করেছেন, কেউ 1 লক্ষ টাকা দান করেছেন, এবং উনি বলেছেন একজনে এমনও আছে বিদেশ থেকে খুঁজে খুঁজে, প্রবাসীদেরকে খুঁজে খুঁজে 1,000, 2,000, 20,000, 10,000 খুঁজে খুঁজে এভাবে কালেকশন করেছেন। এই জন্য আমরা এখানে যারা আছি ইনশাল্লাহ কেউ মাহরুম হব না, কেউ মাহরুম হব না। চলুন আমরাও মসজিদের সঙ্গী হই, মসজিদের সাথে আমরা নিজেকে লাগিয়ে রাখার জন্য আমরাও মসজিদের জন্য একটু শরীক হওয়ার চেষ্টা করি। এই জন্য পিছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে এবং মাঝখান থেকে মেহরবানি করে যদি আমরা বলি যে আমরা মসজিদের কাজের জন্য, মসজিদের অসমাপ্ত কাজের জন্য আমরা কে আমরা প্রস্তুত আছি, আমি এত 1000 টাকা মসজিদের মধ্যে ইনশাল্লাহ দান করব, আমি কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে স্থান পেতে চাই, আমি মসজিদের মধ্যে এত টাকা দান করব। এই জন্য খুশি খুশি মেহরবানি করে বলি, মসজিদের পিছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে, মাঝখান থেকে মেহরবানি করে বলি, আমাদের জসিম ভাই মসজিদের মধ্যে 5,000 টাকা দান করেছেন, সকলে বলে আমিন। আল্লাহ পাকে ভাইয়ের দানকে কবুল করুক, সকলে বলে আমিন।